টু লিভ ফিয়ারলেসলি, রিমুভ ইউর ডিপেন্ডেন্সিস। নির্ভয়ে বাঁচতে অন্যের নির্ভরশীলতা আপনাকে ছাড়তেই হবে। শারীরিকভাবে স্বাধীন হতে গেলে খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য নিজেকে পরিশ্রম করতে হয়। নিজের জীবন ধারণের জন্য ন্যূনতম অর্থ রোজগারের মানসিকতা না থাকলে বাবা মায়ের পছন্দের কাজই করতে হবে। নিজের পছন্দ, নিজের স্বাধীনতা বাঁচিয়ে রাখতে যত তাড়াতাড়ি সম্ভব স্বনির্ভরশীল হওয়ার মানসিকতা থাকতেই হবে। স্বামীর কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য আতুর থাকা স্ত্রী স্বাধীন হওয়ার জন্য চিৎকার করলে কোনো কাজ হবে না। প্রথমে স্ত্রীকে কিংবা স্বামীকে ফ্রিতে সুযোগ সুবিধা নেওয়া বন্ধ করতে হবে, তারপর স্বাধীনতার প্রশ্ন তোলা যেতে পারে। যে স্ত্রী স্বামীর টাকায় কেনা গাড়ি চড়ে স্বামীর বিরুদ্ধে আদালতে স্বাধীনতার জন্য কেস করতে যায়, তার হয় স্বাধীনতার জ্ঞান নেই, না হলে সে আদালতের সাথে মজা করছে। ছেলে মেয়ের বিরুদ্ধে বাবা মা, সমাজ তখনই পিছিয়ে পড়ে যায় যখন ছেলে মেয়ের মধ্যে সেই ভয় কিংবা অসুরক্ষার ভাবটা থাকে। যে ছেলে মেয়ে নিজেদের সব সিদ্ধান্ত ভুল নেয়, যারা একাডেমিক বিষয়ে ফেল হয়, যারা নিজের জামা জুতো কিনতে শেখেনি, তারা কিভাবে সঠিক কাজ ঠিক করবে? তারা কিভাবে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী ঠিক করবে? সেজন্য বাবা মা কিংবা সমাজ তাদের ওপর জোর করে কিছু একটা চাপিয়ে দেয়। যে ব্যক্তি সমাজের কাছে ভালো হওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য আতুর, সে কিভাবে ভয়হীনভাবে সমাজে বাঁচবে? তাকে প্রথমে সমাজের কাছ থেকে প্রশংসা পাওয়ার ইচ্ছা বা নির্ভরতাকে সরাতে হবে। তার চেতনার বিকাশ এমনভাবে করতে হবে যেন সে সমাজের নিন্দা বা প্রশংসায় প্রভাবিত না হয়। সমাজ প্রশংসা করলে করবে আর নিন্দা করলে করবে, তাতে তার কোনো ফারাক পড়বে না। চেতনার বিকাশের জন্য মুনি ঋষির কাছ থেকে কিংবা উঁচু স্তরের ধর্মগ্রন্থ গীতা উপনিষদ থেকে জ্ঞান নেওয়া যেতে পারে। মুনি ঋষিরা চেতনার উচ্চ স্তরে থাকে বলে তারা সমাজের মধ্যে থেকেও সমাজের দ্বারা প্রভাবিত হন না। নির্ভয়ে বাঁচতে হলে অন্যের কাছ থেকে সম্মান, অর্থের নির্ভরশীলতাকে কাটাতে হবে। সমাজে এখনও মহিলাদের স্বনির্ভরশীলতার ব্যাপারে জোর দেওয়া হয় না। মহিলারা এখনও স্বামীর টাকায় নিজেদের স্বাধীন মনে করে। সমাজ দৈহিক গঠনের দিক থেকে সুন্দর ফর্সা দেহের মহিলাকে সম্মানের অধিকারী করে, কিন্তু প্রকৃত সম্মান আন্তরিক বিকাশের মাধ্যমে আসে। সমাজ বলে দিয়েছে খাঁচায় বন্দি পাখি মুক্ত আকাশে ওড়া পাখির থেকে অনেক বেশি স্বাধীন। সমাজ বুঝিয়েছে বাইরে যে পাখি মুক্ত আকাশে উড়ছে তার অনেক বেশি বিপদ। ঝড় বৃষ্টি হবে, অন্যান্য পশু পাখির থেকে নিজেকে রক্ষা করতে হবে। অতএব আকাশের মুক্ত পাখি পরাধীন, আর সোনার খাঁচায় বন্দি থাকা পাখি স্বাধীন। সেই কথা শুনে খাঁচায় বন্দি থাকা পাখি সমাজের কথা সত্য মেনে নিয়েছে। সে যদি একবার খাঁচা ভাঙতে পারত তবে সে বুঝতো মুক্তির কি আনন্দ। আজকের দিনে স্বামীর টাকায় আয়েশ করা অগণিত মহিলা সোনার খাঁচায় থাকা বন্দি পাখির মতো। তারা নিরাপত্তার কারণে বাড়ি নামক খাঁচাকে স্বাধীনতার ঠিকানা হিসেবে মেনে নিয়েছে। সমাজ বলেছে যেসব মহিলারা বাইরে কাজ করে তারা খারাপ চরিত্রের মহিলা। বাড়িকে স্বাধীনতার ঠিকানা মনে করা মহিলাও তাই মেনে নিয়েছে। তাদের কাছে রাস্তার ধুলোয় মলিন হওয়া, ঘামে ভেজা মহিলা স্বাধীনতার কোনো স্বাদই পায়নি। আসলে তারা খাঁচায় বন্দি হয়ে স্বাধীনতার মানেই ভুলে গেছে। তারা ভাবে স্বামীর টাকায় আয়েশ করে স্বামীর কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নেবে। পুরুষতান্ত্রিক সমাজ তাদের শিক্ষা থেকে দূরে রেখেছে। তাদের শিখিয়েছে স্বামীকে সুখ দেওয়া, সন্তান উৎপাদন করা তাদের দায়িত্ব। পুরুষতান্ত্রিক সমাজ তাদের চেতনার বিষয়ে শিক্ষা দেয়নি। তারা চেতনার বিষয় জানলেও এড়িয়ে যায়। তারা বেশিরভাগ সময় ইচ্ছে করেই বাইরে বেরিয়ে কাজ করতে চায় না, ঝুট ঝামেলার সম্মুখীন হতে চায় না। তারা বাইরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করে, আর বাড়ির মধ্যে হওয়া ম্যারিটাল রেপ, মারপিট, ভ্রূণ হত্যা, মানসিক অত্যাচার নিয়ে নিরাপত্তার প্রশ্ন করে না। তারা দীর্ঘদিন ধরে চলতে থাকা নিয়মকে সত্য বলে স্বীকার করে নেয়, প্রশ্ন করে না। প্রচলিত নিয়মকে ভাঙার কোনো ইচ্ছাই প্রকাশ করে না। তাদের সমস্যা তারা দেখতে পায় না। তাদের সমস্যাকে চোখে আঙুল দিয়ে দেখানোর জন্যও কোনো পুরুষকে আসতে হয়। তারা দেহকে গুরুত্ব দেয়। তারা দেহকে সাজিয়ে গুজিয়ে পুরুষকে খুশি করতে চায়, যে কারণে পুরুষের সামনে যখন আরও সুন্দর কোনো দেহ আসে তখন প্রথমে দেহ পরাজিত হয়। তারা যদি তাদের জ্ঞান, গরিমা, কৌশল, শিক্ষা দিয়ে পুরুষকে প্রভাবিত করতো তাহলে তাদের এতটা দুর্দশা আজ হতো না। মহিলা অধিকারের নামে আজকের মহিলা ছোট পোশাক পরা আর রাস্তায় পুরুষের সাথে পাল্লা দিয়ে নেশাপান করাকে গুরুত্ব দেয়। তারা যদি খেলার মাঠে খেলার জন্য ক্রিকেট ব্যাট, ফুটবল, ব্যাডমিন্টন স্টিক নিয়ে শর্ট ড্রেস পরে যেত তাহলে তারা সম্মানের অধিকারী হতো। তারা যদি সাঁতারের কস্টিউম পরে সাঁতারে যেত তাহলে তারা সম্মানের অধিকারী হতো। কিন্তু তারা নারী স্বাধীনতার অর্থ জানে না বলে বাসে, ট্রামে, হাটে বাজারে বিকিনি পরে ঘুরে বেড়াচ্ছে। তাদের কাছে রাস্তায় উদ্দেশ্য ছাড়া বিকিনি পরে ঘুরে বেড়ানোই স্বাধীনতা। তারা বিকিনি পরছে শীতকালে, তারা কাজের সুবিধার জন্য বিকিনি পরছে না। তারা অন্যকে নারী স্বাধীনতার মানে বোঝাতে বিকিনি পরছে, অন্যকে আকর্ষিত করতে বিকিনি পরছে। হয় এরা আগে নারী স্বাধীনতার অর্থ বুঝুক, না হলে বিকিনির অর্থ বুঝুক, না হলে নারী স্বাধীনতা ও বিকিনি দুটোকেই অপমানিত করবে। মেয়েরা যাতায়াতের সুবিধার জন্য কাপড় ছেড়ে চুড়িদার, শার্ট প্যান্ট পরে, এর অর্থ বোঝা যায়।
কিন্তু অহেতুক অর্ধনগ্ন হওয়ার মানে বোঝা যায় না। অন্যের ওপর খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য নির্ভরশীল থাকাকে প্রেম নামে চালিয়ে দিলে প্রকৃত প্রেম স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকার মধ্যে থাকবে না, বরং একে অন্যের প্রতি সন্দেহ, অত্যাচার, ম্যারিটাল রেপ থাকবে। স্বাধীনভাবে নির্ভয়ে বাঁচতে স্বনির্ভরশীল হতে হবে এবং চেতনার বিকাশ প্রতিনিয়ত ঘটাতে হবে। নাহলে পুরুষ স্বাধীনতার নামে ম্যারিটাল রেপ, মানসিক শারীরিক অত্যাচার চালাবে আর মহিলা রাস্তায় বিকিনি পরে অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াবে।